আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করছি সকলে অনেক ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো চলুন ভিডিওটি শুরুতে। ব্লগটি হবে হচ্ছে মূলত ঢাকা টু রাজশাহী ইয়ার জার্নি। আর এই ইয়ার জার্নির ব্লগটা আগেই আমি করেছি আর ইন্ট্রোটা আমি এখন দিচ্ছি। মেইনলি আমি ঢাকাতে গেছিলাম তখন হচ্ছে এই ব্লগটা করার সিদ্ধান্ত নিলাম যে ঢাকা টু রাজশাহী, কেননা আমরা ইয়ার জার্নির একটা ব্লগ বা ইয়ার এক্সপিরিয়েন্স, মানে আমার যে এক্সপিরিয়েন্সটা ছিল তো ওটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তো তখন আমরা সাথে সাথে একটা ব্লগ করে ফেলি, বাট তখন অনেক মানুষজনের মধ্যে তেমন ইন্ট্রো দেওয়া বা কথা বলা আমার যেরকম অভ্যাস ছিল না, তাই তখন আমি ইন্ট্রোটা দিচ্ছিলাম না, তো মেইন ব্লগটা বানাইছি। তো এখন সেজন্য আমি ইন্ট্রোটা দিচ্ছি, দেন সকল কিছু ডিটেলসও দিচ্ছি। তো এখন আপনারা দেখবেন সেই ব্লগ। তো এখন আপনারা সোজাসুজি এর পরের ক্লিপে ব্লগ থেকে শুরু হবে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, বেল নোটিফিকেশনটি অন করে দেন এবং লাইক দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেন। তো চলুন দেখে আসুন সরাসরি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করছি সকালে অনেক ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে এখন আমরা ঢাকা টু রাজশাহী রওনা দিব বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এখন অপেক্ষা করছি সিএনজির জন্য। সিএনজি আসলে আমরা তখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব। তো এখন আমরা ওয়েট করছি, দেখা যাক সিএনজি যখন পাবো তখন সিএনজিতে উঠবো। তো তত ব্লগটি দেখতে থাকুন, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেন। তো চলুন যাওয়া যাক। সো তারপর অতি অপেক্ষার পরে পেয়ে গেলাম সিএনজি। এখন আমরা রওনা দিব এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো এখন আমরা এয়ারপোর্টে যাব। তো চলুন যাওয়া যাক আপনাদের সঙ্গে। সো গাইস, এখন আমরা সিএনজি পেয়ে গেছি। এখন সিএনজিতে করে যাচ্ছে হচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে এবং ওখানে যাবো, দেন গিয়ে সব চেক আউট করে দেন আমরা ঢাকা টু রাজশাহীতে রওনা দিব। তো এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে মূলত শেয়ার করার জন্য আমার এই ব্লগটি করা। তো এখন আমরা যাচ্ছি এবং যেতে যেতে কিছু রাস্তার ভিউ উপভোগ করুন, আশা করছি ভালো লাগবে। তো চলুন যাওয়া যাক। আর অতিরিক্ত নয়েসের কারণে তেমন কথা বলা যাচ্ছে না, তো দেখা যাক কত দূর কী করা যায়। তো চলুন ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন। নেক্সট সো গাইজ, এখন আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্টে। তো এখন আমরা ভেতরে ঢুকবো। তো চলুন যাওয়া যাক। আর ভেতরে ঢোকার আগেই আপনারা দেখতে পারবেন এখানে সকল সময়সূচিগুলো দেওয়া আছে যখন যেই ফ্লাইটটা ছাড়বে। আর এয়ারপোর্টের আরও উন্নতির জন্য সামনে কিছু কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো অনেক সাইডে অনেক ধরনের কাজ চলছে দেখলাম। সো এখন ভেতরে ঢোকার সাথে সাথেই আপনাদের কাছে যে ব্যাগপত্র বা যাই বলেন, ক্যামেরা থেকে শুরু করে সকলগুলো চেকিং করা লাগবে। তো এখন আমার ক্যামেরা সহ লাগেজটা চেকিং করতে দেবো। তো এখন লাগেজটা দেওয়া হলো। তো
এবং ওই সাইডে আমাদেরকেও আবার চেক করা হবে। সো ফাইনালি আমরা চেকিং শেষে ভেতরে ঢুকলাম। আবার আমাদের চেকিং করা লাগবে ওই সাইডে গিয়ে। তো এখন আমরা এখানে ব্যাগপত্র বোর্ডিংয়ের জন্য দেব এবং কিছুক্ষণ ওয়েট করব, কারণ এখনও অনেক সময় রয়েছে। তো এখানে কিছু দোকান রয়েছে, প্রায় ছোটোখাটো রেস্টুরেন্ট বলা যায় বা তো এখানে সকল ধরনের খাবার পাওয়া যায়, মানে প্রায় যে প্রয়োজনীয় খাবারগুলো হলো। আর এখানে আমরা কফি অর্ডার দিয়েছিলাম। এই কফিটার দাম নাকি 250 টাকা, শুধুমাত্র এই কফিটা। আর এই কফিটা আমার কাছে 250 টাকা অনুযায়ী মানে একটু ভালো আমি আশা করেছিলাম, বাট অত ভালো না অত খারাপও না, মানে মোটামুটি আর কি চলে। আর হ্যাঁ, এখানে আমাদের পরবর্তী স্টেপে আমরা চলে আসলাম। এখানে সকল কিছুই প্রায় চেক করতে হয়, যেমন জুতা, ওয়ালেট, ওয়াচ, ক্যামেরা এবং হেডফোন সহ সকল কিছুই প্রায় এখানে চেকিং করাতে হবে। সো গাইজ, এখন হচ্ছে আপাতত সকল বোর্ডিং পাস দেন চেকিং করা ডান। তো এখন আমরা ওয়েট করে আসি, যখন আমাদের হচ্ছে ফ্লাইটের টাইম হবে তখন আমাদের আর কি ডাক দেবে, বাস আসবে, তখন চলে যাবো। এখন আমরা ওয়েট করছি, এখানে বসার জায়গা আছে অনেকগুলো, তো এখানে আমরা বসে এখন ওয়েট করছি। তো দেখা যাক যখন আমাদের টাইম হোক, আমাদের ফ্লাইটের টাইম 4:10, তো দেখা যাক সময় হোক, তো ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন। তো তারপর আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম। তো তারপর কিছুক্ষণ ওয়েট করতে করতে দেখলাম এই বিদেশে মানুষটা যে পরিমাণে ঘুম দিয়েছে আর কি কিছু, এমনকি মনে হয় যে কখন বলে চেয়ারটা ভেঙে পড়ে যাবে, মানে এত হিল্লান দিয়ে শুয়ে আছে। তো গাইজ, এখন আমরা ফাইনালি যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। তো এখন বাসের জন্য ডাক দিয়েছে, তো এখন আমরা যাইতেছি। তো গাইজ, তো এখন আমরা পৌঁছে গিয়েছি আমাদের ডেস্টিনেশন। তো এই বেসিক্যালি আমরা এই ইউএস বাংলা এই প্লেনটাতে করে আমরা রাজশাহীতে যাব। তো অনেক নয়েজ, কথা শোনা যাচ্ছে নাকি আমি ঠিক জানি না। তো এখন আমরা যাব, দেন আপনাদের কিছু দেখাবো এবং সিনেমাটিক দেখাবো, ততক্ষণ কিন্তু দেখতে থাকুন।
সো গাইজ এখন আমরা চলে আসলাম প্লেনের ভেতরে। তো এখন আমাদের প্রথম কাজ হলো হচ্ছে আমাদের সিটটা খুঁজতে হবে, দেন সিটটা খুঁজে দেন বসতে হবে। তো এখন যাচ্ছি এবং সিটটা খুঁজতেছি। তো এখন যাই সামনের দিকে, তারপর সিটটা পেয়ে গেলাম। দেন এখন আমরা এখানে বসবো, তো বসা যাক। সো গাইজ এখন আমরা পৌঁছে গেছি রাজশাহীতে। তো এখন আমরা প্লেন থেকে নামলাম। তো এখন যাব ব্যাগ নিতে, তারপর দেন বাসায় যাব। তো ততক্ষণ আর হ্যাঁ, ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো আজকে এতটুকু, দেখা হবে পরবর্তী সময় পরবর্তী কোনো ব্লগে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।